বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে আমরা গ্রো ব্যাগ অথবা জিও ব্যাগ বানিয়ে সেখানে টমেটো চারা লাগানো যায়, টমেটো গাছ লাগানো যায়, মরিচের গাছ লাগানো যায় এবং কোনো সেলাই ছাড়াই আমরা জিও ব্যাগ অথবা গ্রো ব্যাগ বানিয়ে চারা রোপণ করতে পারি। আমি আজকে কিভাবে জিও ব্যাগ বানানো যায় সেই পদ্ধতি দেখাবো। যে চলে আসলাম মূল ভিডিওতে। এই যে দেখুন আমার এই যে বাজারের ব্যাগ, যেটাতে যে মুরগি আনে হয়তো সবজি আনে, এটা শপিং ব্যাগ। আমি এই দুইটা ব্যাগ দিয়ে আজকে জিও ব্যাগ বানাবো এবং সেই ব্যাগটা অনেক দিন টিকে। এটাতে আমি কোনো সেলাই দিব না, জাস্ট একটা দিয়ে আমি রশি দিব না, রশি দিলে পচে যেতে পারে পানি লেগে। তাই ওইখানে আমি যে ভাঁজ করলাম গুঁড়াটা, এভাবে ভাঁজ করে যে এরকমভাবে ভাঁজ করব। ভাঁজ করে তারপরে আমি গুনার তার দিয়ে পেঁচিয়ে নিব। গুনার তারটা দেওয়া এটাই যেন পচে না যায় এবং অনেক দিন টিকবে। আর সুতার রশি দিলে এটা সহজেই ছিঁড়ে যেতে পারে। তাই আমি এই ব্যাগটার নিচে ভাঁজ করে এভাবে গুনার তার দিয়ে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন কীভাবে পেঁচাচ্ছি। এই যে পেঁচানো হয়ে গেছে, এখন উল্টিয়ে সেটাকে ভালো করে নিব। এই যে উল্টিয়ে তারপর এটা সেট মতো বসিয়ে নিব। আর যদি আপনারা চান উপরে ভাঁজ করে স্টেপলার মেরেও দিতে পারেন। উপরে এরকম করে ভাঁজের মধ্যে স্টেপলার দিয়ে দিলে ওই মাথাগুলো আটকায় থাকবে। দেখুন অনেক বড় একটা ব্যাগ। এই ব্যাগটাতে আপনি অনেক টমেটো গাছ লাগালে, মরিচ গাছ লাগালে বেশ ভালো হবে। একটা প্রায় 14 ইঞ্চি টপ যতটুকু মাটি ধরবে এটাতে ততটুকু মাটি ধরবে। 14 ইঞ্চি টবের মাটি এখানে দিয়ে আপনারা গাছ লাগিয়ে সহজেই ফলন পেতে পারেন। এটা হচ্ছে আমার একটা শপিং ব্যাগ। সেই শপিং ব্যাগটাও আমি এরকম নিচে পেঁচিয়ে গুনা দিয়ে বেঁধে নিব। এই যে আমার কিছু গুনাতে বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি অনেক বড়, পুরো 1 হাতের চেয়েও বেশি লম্বা ব্যাগটা। এখন আমার যেহেতু আমি লাউ গাছের চারা লাগাবো, তাই আমি উপরে 1.5 ইঞ্চির মতো পেঁচিয়ে স্টেপলার মেরে দিব। এই যে এটা হচ্ছে আমার গ্রো ব্যাগ হয়ে গেল। এই যে দেখুন কত সহজে, কোনো সেলাই লাগেনি, সব ঝামেলা ছাড়াই ছোট্ট একটি গুনার তার পেঁচিয়ে গ্রো ব্যাগ বানানো যায়। তো বেশ অনেক মাটি ধরে, দেখুন পুরো অনেক মাটি ধরবে। একটা টমেটো গাছ সুন্দর লাগালে সেখানে বেশ ভালো ফলন হবে। এভাবে আপনারা বাসায় গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারেন ফেলে দেওয়া ব্যাগ দিয়ে। আমার সে হাতে বানানো জিও ব্যাগের মধ্যে এখন আমি কিভাবে তৈরি করে চারা লাগাবো সেটা দেখাচ্ছি। এই যে ঝাড়ুর সমস্ত ময়লা আমি নিচে দিয়ে দেব। যেহেতু আমি চারা বসাবো সেখানে আমি সব লিকুইড জৈব সার দিব, তাই ওই পানি যে ওই কিচেন কম্পোস্টগুলো দ্রুত পচে যাবে। আর হচ্ছে তার অনেক উপরে আমি মাটি দিব, সেহেতু আমার কোনো সমস্যাই হবে না। আস্তে আস্তে মাটিগুলো দিয়ে সেই কিচেন কম্পোস্টটাকে পচিয়ে ফেলবে। আর আমি যে চারা বসালে সবসময় লিকুইড জৈব সার দেওয়া হয়, তখন সেই এই জৈব সারের জন্য নিচের যত পাতা কিচেন কম্পোস্ট দিই, ওইগুলো দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। তাই তার উপরে আমি কিচেনের সমস্ত সবজি দিয়ে তার উপরে দিলাম পটাশিয়ামের সোর্স পাওয়ার জন্য পেঁয়াজের খোসা। এবং আমি একটা চা পাতার সার বানাই। সেই সারটা হচ্ছে আমি দুধ যেহেতু আলাদা মিশাই, চিনি আর দুধ, সেহেতু আমি ওই চা পাতাটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে 1 মাস রেখে সেখানে পচিয়ে নিই। আর ক্যালসিয়ামের সোর্সের জন্য দিয়ে দিলাম ডিমের খোসা। আর দিয়ে দিলাম সেই 1 বছর 3 মাস 2-3 মাস পচানো চা পাতা। আমি একটা তেলের কন্টেনারে
করে ছায়া জায়গায় রেখে দিই চা পাতাগুলো। এটা দুধ চিনি কিছুই নেই, সেই চা পাতাটা আমি নাইট্রোজেন সোর্সের জন্য দিয়ে দিলাম। এই যে তার উপরে আমি দিয়ে দিব সমস্ত যে আমার বানানো মাটি, জৈব সার দিয়ে আমি মাটি রেডি করেছি, সেই মাটিটা তার উপরে দিয়ে দেব। এভাবে দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন সেই কাঁচা অংশ কোনো গাছের মধ্যে না লাগে, সেটা চেপে চেপে দিতে হবে আর নিচে বসে যায়। এইভাবে যদি আপনারা গাছ লাগান, গাছ খুবই বড় হবে, খুবই হেলদি হবে। অনেক ছোট্ট জিও ব্যাগ থেকে আপনারা অনেক ফলন পেতে পারেন। এভাবে আপনারা টমেটো গাছ, মরিচের গাছ, ধনিয়া পাতা, তারপরে সবজি গাছ, সিম গাছ, সব গাছই লাগানো যাবে এভাবে। এই যে দেখুন আমার এই যে এটা ভর্তি হয়ে গিয়েছে। এভাবে আমি এই যে নিজে জিও ব্যাগ তৈরি করে সেখানে কম্পোস্ট সার দিয়ে চারা, এভাবে আমি চারা বসাই। এই যে হয়ে গেল আমার 2টা জিও ব্যাগই রেডি। জিও ব্যাগ বলে, অনেকে গ্রো ব্যাগ বলে। এই যে এই 2টা ব্যাগে আমি সেম প্রসেসই, এই যে সমস্ত কিচেন কম্পোস্ট, কিচেনের সমস্ত ময়লা এবং চা পাতা, ডিমের খোসা, পেঁয়াজ খোসা দিয়ে আমি 2টা ব্যাগই রেডি করে নিলাম। আমি এই যে একটা জিও ব্যাগের মধ্যে আমি লাউ চারা বসাবো। সেই লাউ চারাটাও আমি নিজে হাতে করেছি একটা ওয়ান টাইম গ্লাসে। সেই চারাটা আমি বসাবো, যেহেতু একবারে যদি আমরা বড় ড্রামে ছোট্ট চারা দিই, দেখা যাবে দ্রুত সমস্ত যত সার আছে সবগুলোই খেয়ে নিবে, তখন গাছটা খুব দ্রুত বাড়বে না। তাই আমি এই যে ওয়ান টাইম গ্লাসে যে আমি লাউ চারাটা বসিয়েছি, এই এতটুকু হলেই চারাটা অন্য একটা ব্যাগে ট্রান্সফার করতে হবে। দেখুন এই গ্লাসের গোড়ায় শিকড় বেড়ে গেছে এবং সমস্ত যত জৈব সার ছিল সবগুলো গাছটা খেয়ে বড় হয়েছে। এখনই অন্য জায়গায় দিতে হবে। আমি এই জিও ব্যাগে এখন এই চারাটা বসিয়ে নিব এবং সাথে আমি ক্যালসিয়ামের সোর্সের জন্য ডিমের খোসা দিয়ে দিব। এবং আমি এই জিও ব্যাগে আমি ঠিক 10-12 পাতা যখন হবে তখন অন্য বড় যে মেন জায়গায় বড় ড্রামে দিয়ে দিব। তাহলে দেখা যাবে গাছটা খুব দ্রুত বাড়বে এবং অনেক বড় হবে এবং গাছটা খুব হেলদি হবে। আমরা প্রথমেই ছোট্ট চারা বড় ড্রামে দিব না, প্রথমে ওয়ান টাইমের থেকে মিডিয়াম সাইজে একটা পটে দিব, যেন গাছটা এই যে এখানে যত কম্পোস্ট আছে সবগুলো খেয়ে গাছটা খুব হেলদি হবে। তারপর আমি যখন 10-12 পাতা হবে বড় ড্রামে দিব, তখন দেখা যাবে যে গাছটা খুব ভালো ফলন হবে, গাছটা খুব হেলদি থাকবে, গাছের যত পুষ্টি আছে তখন আস্তে আস্তে খাবে এবং অনেক ফলন দিবে বড় ড্রামে যখন দিব আমি। আর এখন জৈব সার আছে, গাছটা খুব ভালো হবে। এইভাবে আপনারা চারা করে অনেক ভালো ফলন পেতে পারেন। দর্শক সবাইকে বুঝাতে পেরেছি হয়তো বা, জানি না। যদি সবার ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই যে দেখুন জিও ব্যাগ তৈরি কীভাবে করলাম সেটা দেখালাম। সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহ পাবো। তবে এই যে আমি কিভাবে জিও ব্যাগ বানালাম এবং স্বল্প খরচই নাই, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যে এরকম জিও ব্যাগ বানিয়ে ছাদে যদি গাছ লাগাই আমাদের টবের খরচটা বাঁচবে এবং ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনি ছোট ছোট চারা গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, তারপরে বিন গাছ, সিম গাছ, লাউ গাছ সব লাগিয়ে এভাবে ছাদে লাগাতে পারেন। এই যে আমার যে পুরো ভিডিওটাই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাটির তৈরি কিভাবে করি, কিভাবে গাছ লাগাই এবং কোন পর্যায়ে গাছ ট্রান্সফার করলে ভালো ফলন পেতে পারি আমরা ছোট্ট চারা গাছ, সেই বিষয়ে আলোচনা করেছি। প্লিজ সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে ফুল ওয়াচ করবেন। আর সবাইকে পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।